এবার শুনুন স্থানীয় বাংলায়। আসসালামু আলাইকুম। আজ বুধবার 2রা আশ্বিন 23শে রবিউল আওয়াল 17ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। বিজ্ঞান থেকে বিশ্বব্যাপী কর্মকাণ্ডে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক ওজোন দিবস। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। বাংলাদেশে 1990 সালে এই মন্ট্রিল প্রটোকলের স্বাক্ষর করে। এই দিনটিকে স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 কার্যকরের উদ্বোধন করা হবে আজ সিলেটে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমানের উপস্থিতিতে এ অধ্যাদেশ কার্যকরের উদ্বোধন করা হবে। পরদিন বৃহস্পতিবার থেকে প্রাথমিকভাবে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ সহ 12টি জেলায় এ বিধান কার্যকর হবে। এ অধ্যাদেশ কার্যকরের মাধ্যমে সরকার তফসিলভুক্ত পারিবারিক বিরোধ আইন 2023 এ অন্তর্ভুক্ত বিরোধ, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 এ উল্লিখিত বিরোধ, সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ, পিতামাতার ভরণ পোষণ সম্পর্কিত বিরোধ, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ে আদালতে মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতার বিধান বাধ্যতামূলক করেছে। জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া স্পেশাল মেডিয়েটর হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজদের পদায়নের বিধান রাখা হয়েছে। আইনগত সহায়তা সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে গত 1 জুলাই আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 জারি করা হয়। ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণমাধ্যমে যে সকল ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তা পুনরায় যাচাই বাছাই করছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, সিলেট ঢাকা মহাসড়ক উন্নয়ন কাজ আগামী 5-6 মাসের মধ্যে পুরোদমে শুরু হবে। জমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের পথে তিনি গতকাল নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শনকালে বাস টার্মিনাল এলাকার রাস্তা অচিরেই সংস্কার করা হবে বলে জানান। উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ ও সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। জেলার বাকি সকল নদীর পানিও বাড়ছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের সুরমা, কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিস জানায়, গতকাল সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ও কুশিয়ারার পানি অমলশীত পয়েন্টে 93 সেন্টিমিটার ওপরে প্রবাহিত ছিল।
সিলেটে গত 24 ঘন্টায় আরও 2 ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে 144 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 9 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে 3 জন, হবিগঞ্জ সদর হাসপাতালে 2 জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন। সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 19 ব্যাটালিয়ন সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এর মধ্যে রয়েছে মাদক দ্রব্য ও 18টি ভারতীয় গরু, যার মূল্য প্রায় 17 লাখ টাকা। প্রখ্যাত বাউল শিল্পী বশিরউদ্দিন সরকার আর নেই। গতকাল সকাল 8:30টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাংলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 65 বছর। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। বাউল আব্দুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 54। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।